অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন শেষে ব্যারাকে ফিরতে চায় সেনাবাহিনী। বিকেলে সেনা সদরে ব্রিফিংয়ে লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ মাইনুর রহমান বলেন, কিছু স্বার্থান্বেষী মহল সেনাবাহিনীকে নিয়ে মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত অপপ্রচার চালাচ্ছে। যে কোনো পরিস্থিতি মোকাবেলায় সেনাবাহিনী প্রস্তুত বলেও জানান আগামী নির্বাচনে ৯০,০০০ থেকে ১ লাখ সেনা সদস্য নিয়োজিত থাকবে। সীমান্তের বাইরে দেশের বিভিন্ন জায়গায় ও রাজধানীতে অস্ত্র প্রবেশের ঘটনায় উদ্বেগ জানিয়ে লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমান বলেন, এ বিষয়ে সেনাবাহিনীর সদস্যরা সতর্ক রয়েছেন। এর মধ্যে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে বলেও জানান সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ের এই কর্মকর্তা। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। পদত্যাগ করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার কথা জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। নিজের কার্যালয়ের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে তিনি এই কথা জানান। বিএনপির প্রার্থী হিসেবে ঝিনাইদহ ১ আসন থেকে মনোনয়ন প্রত্যাশী আসাদুজ্জামান অ্যাটর্নি জেনারেলের পদ ছেড়ে দিয়ে ভোট করবেন বলে জানান তিনি। অ্যাটর্নি জেনারেলের নির্বাচনী এলাকা ঝিনাইদহ ১ শৈলকুপায় এখনও পর্যন্ত কাউকে মনোনয়ন দেয়নি বিএনপি। নমিনেশন ওখানে চেয়েছি, আমি ভোট করব। আমি অ্যাটর্নি জেনারেল হিসাবে আছি এখনো। আমার অ্যাটর্নি জেনারেল পদ ছেড়ে দিয়ে আমি ভোট করব। যখন সময় আসবে তখন করব। আমি আশাবাদী। পাইলটের উড্ডয়নের ত্রুটির কারণে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হয়। তদন্ত প্রতিবেদনের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। দুপুরে প্রধান উপদেষ্টার কাছে মাইলস্টোন স্কুল ও কলেজের বিমান বিধ্বস্তের ঘটনার তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়। এরপর রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে প্রেস সচিব এই তথ্য জানান। তিনি বলেন, মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় তদন্ত প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে জমা দেওয়া হয়েছে। উড্ডয়ন ত্রুটির কারণে মাইলস্টোন বিমান দুর্ঘটনা ঘটে। এখন থেকে বিমান বাহিনীর সকল ট্রেনিং ঢাকার বাইরে হবে বলেও জানান প্রেস সচিব। আর্থিকভাবে বিপর্যস্ত শরিয়া ভিত্তিক ৫টি ব্যাংক মার্জার বা একীভূত করতে পরিচালনা পর্ষদ ভেঙে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। একই সঙ্গে ব্যাংকগুলোকে অকার্যকর ঘোষণা করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের প্রস্তাব এবং আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সুপারিশের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ব্যাংকগুলো হলো ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, এক্সিম ব্যাংক এবং সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি। আজ বাংলাদেশ ব্যাংক এই ৫ ব্যাংকে এ বিষয়ে চিঠি দিয়েছে। এতে বলা হয়েছে, ৫ নভেম্বর থেকে ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়া হলো। ব্যাংক রেজুলেশন অধ্যাদেশের অধীনে ব্যাংকগুলো পরিচালিত হবে। একীভূত করে একটি নতুন সরকারি মালিকানাধীন ইসলামী ব্যাংক গঠন করা হবে, যার নাম হবে সম্মিলিত ইসলামী ব্যাংক। আগামী ২২ ডিসেম্বর জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ যক্ষ নির্বাচনের ভোট গ্রহণ হবে। ভোট গ্রহণ ও গণনা শেষে পরদিন ২৩ ডিসেম্বর ফলাফল ঘোষণা করা হবে। দুপুরে টিচার্স লাউঞ্জে আয়োজিত সংবাদ সম্মেলনে যক্ষর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ডক্টর মুস্তফা হাসান ভোটের তারিখ ঘোষণা করেন। তিনি জানান, আগামী ২২ ডিসেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত নিরবচ্ছিন্নভাবে ভোট গ্রহণ চলবে।